নমস্কার। সুখী দাম্পত্য জীবনের 10টি এমন বলবো যেটাকে বলে যে সুখী দাম্পত্য জীবনকে যদি পেতে চান তাহলে এর 10টি গোপন রহস্য বলবো। এইগুলো যদি করেন স্বামী স্ত্রীর মধ্যে, তাহলে পারে কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে যাই থাকুক আপনার ছকে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা যত দিন যাবে তত আরো বেড়ে যাবে। তাহলে আপনি কি বিবাহ করতে চাইছেন? আপনি কি বিয়ে করেছেন? আপনারা দুজনে স্বামী স্ত্রীর মধ্যে একসঙ্গে রয়েছেন, স্বামী স্ত্রী একসঙ্গে? তাহলে আমি যেটা বলছি এটা করুন। দেখুন, জন্মছক যাই থাকুক, আপনাদের দুজনের মধ্যে দুজনের প্রতি ভালোবাসা যত দিন যাবে তত আরো বেড়ে যাবে। তাহলে এই সুখী দাম্পত্য জীবন, অর্থাৎ যারা সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে, তাদের কে যদি দেখা হয় তাদের মধ্যে কি গুণ রয়েছে যে তারা এত সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছে। আমি এরকম বহু দেখেছি যে একটি সুন্দর ছেলে একটি খুব সুন্দর নয় এমন মেয়ের সঙ্গে বিবাহ করেছে এবং বিবাহ করে খুব হ্যাপি রয়েছে। আবার আমি এরকমও দেখেছি যে একটি ছেলে একটি সুন্দর মেয়েকে বিয়ে করেছে, দেখতে খুব মিষ্টি, কিন্তু বিয়ে করার 2 বছর বা 1.5 বছরের পরে ডিভোর্স হয়ে গেছে বা ছাড়াছাড়ি হয়ে গেছে দুজনের মধ্যে। আমি এরকম দেখেছি যে একটি সুন্দর দেখতে মেয়ে একটি খুব একটা ভালো দেখতে নয়, স্মার্ট নয় এমন ছেলের সঙ্গে বিয়ে করেছে এবং তারা দুজনে খুব হ্যাপি রয়েছে, এরকমও দেখা গেছে। তাহলে যে সমস্ত স্বামী স্ত্রীরা খুব হ্যাপি, খুব সুখে শান্তিতে রয়েছে, তাদের মধ্যে কি জিনিস রয়েছে, কি বিষয়, শুধুই কি জ্যোতিষ, না জ্যোতিষের বাইরেও কিছু আছে? তাহলে আমি আজকে সুখী দাম্পত্য জীবনের কয়েকটি পয়েন্ট বলবো, কয়েকটি 10টি এমন রহস্যের কথা বলবো, যেটা যদি এই দাম্পত্য জীবনের মধ্যে আনতে পারেন স্বামী স্ত্রী, তাহলে আপনাদের বিবাহিত জীবনের সুখ আটকাতে কেউ পারবে না। এমনকি ভগবান এসে গেলেও আপনাদের অসুখী করতে পারবে না, আপনি সুখেই থাকবেন। তাহলে কি পয়েন্ট? সুখী দাম্পত্য জীবন কাটাতে গেলে প্রথম লাগে হচ্ছে স্বামী স্ত্রী দুজনের মধ্যে পারস্পরিক সম্মান। অর্থাৎ আপনি আপনার স্বামীকে যদি সম্মানের সঙ্গে কথা বলেন, আপনার স্বামী যদি আপনাকে যোগ্য সম্মান দেয় এবং আপনাদের সম্মান যত একে অপরকে দেবেন, যত সম্মানের সঙ্গে কথা বলেন, যত আপনার কথা বা আপনার হাজবেন্ডের কথাকে একে অপরে গুরুত্ব দেবে, তত কিন্তু আপনাদের ভেতরে একটা ভালোবাসাও তৈরি হবে, সম্মানের থেকেও একটা ভালোবাসা উৎপন্ন হয়। এছাড়া আপনারা হাজবেন্ড ওয়াইফ যদি চোখ বন্ধ করে একে অপরকে বিশ্বাস করেন, কেউ কারোর প্রতি সন্দেহ নয়, একে অপরকে বিশ্বাস করেন, তাহলে এই বিশ্বাস আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ আনবেই আনবে। এছাড়া আপনি এবং আপনার হাজবেন্ড বা আপনি বা আপনার স্ত্রী দুজনের মধ্যে যদি খোলামেলা একটা কথাবার্তা বলার ধরন থাকে, অর্থাৎ তার কি প্রবলেম হচ্ছে, কোথায় সমস্যায় পড়ছে, কি করলে ভালো হবে, এটা আপনাকে খুব একটা বন্ধুর মতো জিজ্ঞেস করছে, বা আপনি যদি কোনো সমস্যায় পড়েন বা সেখানে কি করলে ভালো হবে বা এই সিদ্ধান্ত নেওয়াটা আপনার ঠিক হচ্ছে কিনা, এটা আপনি নির্ভয়ে নিঃসন্দেহে আপনার স্ত্রীকে বলছেন এবং তার সঙ্গে একটা আলোচনা করছেন, এরকম যদি সম্পর্ক আপনাদের মধ্যে থাকে, তাহলে আপনাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ আসবেই আসবে, কেউ রুখতে পারবে না। এছাড়া আর একটা পয়েন্ট হচ্ছে ক্ষমা করার মানসিকতা। হয়তো দেখা গেল যে বিবাহিত জীবনে চলতে চলতে আপনার হাজবেন্ড একটা এমন কাজ করে ফেললো যেটা আপনার রাগ হয়ে গেল, কিন্তু রাগ হওয়ার পরেও আপনি খুব একটা হাজবেন্ডকে বাজে কথা না বলে আপনি তাকে ক্ষমা করে দিলেন। আবার উল্টো দিকে আপনার হাজবেন্ডও আপনার উপরে কোনো বিষয়েতে রেগে গিয়ে আপনাকে খুব একটা কটূক্তি বা বাজে কথা না বলে আপনাকে ক্ষমা করে দিল, আপনাকে বলল যে পরের বারে যেন এই ভুলটা করো না, খুব নমনীয় ভাবে বললো যে পরের বারে তুমি যেন এই ভুলটা করো না, ভাবনা চিন্তা করে কাজটা করো। এতে আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা দেখবেন আলাদা ভালোবাসা তৈরি হয়ে যাবে। আবার যে সমস্ত হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা বিষয় কাজ করে যে আমাদের কাজ, আমাদের পার্সোনাল লাইফ বা আমাদের প্রফেশনাল লাইফ তো অবশ্যই আছে, কিন্তু আমরা প্রত্যেক দিন হাজবেন্ড ওয়াইফ একে অপরকে সময় দেব। অর্থাৎ আমরা সারাদিনে তো কেউ 24 ঘন্টা কাজ করতে পারে না।
হ্যাঁ, অবশ্যই ব্যস্ত মানুষ রয়েছে, যতই ব্যস্ততা থাকুক, কিন্তু লাস্টে রাত্রির বেলা ধরুন আমি সমস্ত কাজকর্ম করে এসে রাত্রি 8টার সময় ফিরবো, ফিরে আমি এবার আমার ওয়াইফের সঙ্গে বসে কিছু গল্প করব, বা ওয়াইফ মনে করছে আমি সব কাজ ছেড়ে রাত্রি 8টায় ফিরবো, ফিরে আমার হাজবেন্ডের সঙ্গে বসে কিছু গল্প করব বিভিন্ন বিষয় নিয়ে। এই যে একে অপরকে টাইম দেওয়া, এটা যেই সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে রয়েছে তাদের দাম্পত্য জীবনে সুখ আসবেই আসবে। এছাড়া আরো দেখা গেছে, আর একটা কি দেখা গেছে, যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে অর্থকে নিয়ে স্বচ্ছতা রয়েছে, অর্থাৎ স্ত্রীকে বলেই স্বামী কিছু সেভিংস করছে যাতে পরবর্তী ভবিষ্যৎটা ভালো যায়, তাহলে সেই ভবিষ্যৎটাকে ভালো যাওয়ার জন্য কিভাবে সেভিংস করলে ভালো হবে, তো এটা স্ত্রীর সঙ্গে একটা আলোচনা করছে, বা স্ত্রী যদি ধরো উপার্জন করে সে স্বামীর সঙ্গে একটা আলোচনা করছে যে পয়সাটা কি করব, কিরকম ভাবে রাখলে পারে ভালো হবে। ঠিক আছে, এই যে অর্থের মধ্যে স্বচ্ছতা, বা আমার পয়সাটা তুমি রাখো বা তোমার পয়সাটা আমি রাখছি, বা একে অপরকে বলছে আর কি, অর্থাৎ খুব বিশ্বাসের সঙ্গে একটা স্বচ্ছতা অর্থের উপরে। আমার পয়সা মানেই তোমার পয়সা, তোমার পয়সা মানেই আমার পয়সা, এরকম একটা স্বচ্ছতা। এতে কারুর কোনো মনের কিছু নেই, এরকমই মাইন্ডের, এদেরও দাম্পত্য জীবনের মধ্যে সুখ আসবেই আসবে। ঠিক আছে, আর যে সমস্ত পুরুষ বা মহিলা বিবাহের পরে বিভিন্ন প্রবলেমে, অর্থাৎ দেখুন একজন মহিলা এবং একজন পুরুষের বিবাহ যখন হয়ে যায়, তখন অটোমেটিক্যালি পুরুষ আর মহিলা দুজনেই তো মানুষ, তাদের জীবনে সুখ দুঃখ আছেই আছে। এই প্রতিটা সুখ দুঃখে একে অপরের সঙ্গে একটা বন্ধুর মতো করে মিশবে, অর্থাৎ তোমার দুঃখেতেও আমি দুঃখ পাবো, তুমি যখন খুব খুশি তখন আমি তোমার সঙ্গেও এনজয় করব। ঠিক আছে, তোমার সঙ্গে ঘুরবো, তোমার সঙ্গে ঘুরতে যাবো, আইসক্রিম খাবো, বিভিন্ন এরকম এরকম যে সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে থাকে এরকম ব্যবহার, তাদের মধ্যেও কিন্তু দাম্পত্য জীবনে সুখ আসার অনেকটা বেশি সম্ভাবনা তৈরি হয়। এবারে আপনি বলবেন যে এত পয়েন্ট, এত এরকম কি আজকের দিনে কোনো মানুষ আছে যে এত পয়েন্ট তার মধ্যে থাকবে? তাহলে রাম সীতা মনে হয় ছিল, তাও ছিল না, তারাও একে অপরকে টাইম দিতে পারতো না, সীতা বনবাস হয়ে গেছিল রামের। তো বিষয় হচ্ছে দেখুন, বিতর্ক বহুদূর যেতে পারে, তর্ক অনেক দূর যেতে পারে, তর্ক বিতর্কে যাব না। এই পয়েন্টগুলো যদি থাকে কোনো দম্পতির মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তাহলে তাদের বিবাহিত জীবনে সুখ আসবেই আসবে। সুখী দাম্পত্য জীবনের এই 10টি গোপন রহস্য কিন্তু এটা, এইগুলো থাকতে হবে। এবার বলবেন কি সব তো থাকা যায় না, এতগুলো পয়েন্ট তো মিলবে না কারোর সঙ্গে। হ্যাঁ, 4টে পয়েন্ট, যে কোনো 4টে পয়েন্ট, 10টা পয়েন্টের মধ্যে আমি বললাম যে কোনো 4টে পয়েন্ট যেই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে চলে আসবে, সেই হাজব্যান্ড ওয়াইফ কিন্তু সুখী দাম্পত্য জীবন কাটাতে পারবে, তাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু খুব মিলমিশ থাকবে। এবং আমরা বলবো এই মিলমিশকে দেখে যে এই মিলমিশ এই জন্মের নয়, এরা পরের জন্ম, আগের জন্ম থেকে একে অপরের সঙ্গে, আগের জন্মেও মনে একে অপরের সঙ্গে ছিল, তাই এই জন্মে তো এদের এত মিল দেখতে পাওয়া যায়, আমরা এরকম কথা বলবো। হ্যাঁ, এই গুণগুলো যেই দম্পতির মধ্যে থাকবে, তাদের জ্যোতিষের যদি কোনো ছোটখাটো ভুল ত্রুটি থাকে জন্মছকের মধ্যে, সেটাও কিন্তু কাজ করবে না, এতগুলো মিল থাকলে পারে আপনি মিলিয়ে নেবেন। এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। অনুষ্ঠানটিকে ভালো লাগলে পরে লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেওয়ার চেষ্টা করবেন, এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট। পরের দিন আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য